কয়েকটি চরম বাস্তব কথা শুনুন। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। টাকা থাকলে ভুলও ক্ষমা হয়ে যায়, আর না থাকলে নীরবতাও আপনার অপরাধ। গরু পুষলে দুধ দেয়, কুকুর পুষলে পাহারা দেয়, আর যদি মানুষ পুষেন পিছন দিয়ে ছুরি মেরে দেয়। এটাই সত্যি কথা। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। গত ভিডিওতে আমার প্রিয় আপুরা যেসব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের কমেন্টগুলোর অ্যান্সার আজকে আমি ভিডিওতে দিব। তো আপনারা একটা মূল্যবান লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আর প্লিজ ভিডিওটি টানাটানি করবেন না, একটু কষ্ট করে হলেও এই ছোট্ট বোনের ভিডিওটি দেখে নেবেন। এখানে মরিচ গাছের পাতায় পোকা ধরেছে, তো আমি পাতাগুলো বেছে বেছে একদম ফেলে দিচ্ছি, না হলে অন্য গাছও পোকায় আক্রান্ত হয়ে যাবে। আজকের ভিডিওটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে, তো ভিডিওটি দেখতে থাকেন। দেখতে থাকতে যদি আপনার কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। রাতের বেলা গাছে আর পানি দেওয়া হয়নি, এখন সকালবেলা দেখি পাতাগুলো একদম নেতিয়ে আছে। তো খাবার যে কি একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের মানুষের জন্য হোক আর পশু পাখি গাছপালার জন্য হোক, একবেলা পানি না দেওয়াতে গাছ কিন্তু একদম দুর্বল হয়ে গেছে। তো আমি গাছের মধ্যে পানি দিয়ে চলে আসছি, সকালে নাস্তা করে এখন কাজে লেগে পড়েছি। অ্যাকুরিয়ামের স্ট্যান্ড, তারপর হচ্ছে ডাইনিং টেবিল, দুইটা টেবিলের উপরে ধুলাবালি পড়ে আছে, তো আমি এগুলো ক্লিন করে নিচ্ছি। আর আমার কিছু প্রিয় আপুদের কমেন্টগুলো এখন পরে নিব। আমি জানি না আমার আজকের ভিডিওটিও আপুরা দেখবে কি না। যদি দেখে থাকেন তাহলে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি পরে নিচ্ছি, একটু শুনে নেবেন। আশা করছি এই বিষয়টা আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। লাইফ উইথ রিঙ্কি চ্যানেলের রিঙ্কি আপু লিখেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো আপুমণি। তো রিঙ্কি, আমি জানি তুমি আমার ভিডিওটা এখন দেখছো আর আমার কথাগুলো শুনছো, আর এটাও জানি যে এখন তুমি হাসতেছো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাকে আরও অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের শুরু থেকে এই পর্যন্ত আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য, আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তো আমি এখন আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিব। আপুর চ্যানেলের নাম হচ্ছে গ্রিল অ্যান্ড গো। তো আপু লিখেছেন, কথাগুলো খুব ভালো লাগলো, মাছরাও বোঝে, ফ্লাওয়ারগুলো খুব সুন্দর লাগছে। আমার তো মিউজিকটা দারুণ লাগছে। ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলে তোমার কাজগুলো খুব পরিষ্কার। আমিও কাজ করার পর মনে পড়ে জল খাওয়ার কথা। আমিও প্রেসার কুকারে মসুরের ডাল রান্না করি। টন্টু বুড়ির জন্য অনেক ভালোবাসা। সব মিলিয়ে খুব খুব সুন্দর লাগলো। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেই শুরু থেকে এই পর্যন্ত তুমি আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহ করো আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। তো আমি আশা করব তুমি এইভাবে আমাকে সাপোর্ট দিবে আর উৎসাহ দিবে, যাতে আমি নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আচ্ছা, আরও অন্যান্য আপুদের কমেন্টগুলো আমি পরে নিব, মন খারাপ করবে না। তো একটু কাজ সম্পর্কে বলে নেই। এখানে আমি অ্যাকুরিয়ামের স্ট্যান্ডটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এখন ডাইনিং টেবিলটাও ভালো করে গুছিয়ে ক্লিন করে নিব। আসলে দেখা যায় কি, আমি মানুষ একাই বাসায় থাকি, তারপরও কিভাবে যে জিনিসপত্র এত এলোমেলো হয় আমি বুঝতে পারি না। আমরা মা মেয়ে দুইজনেই বাসায় থাকি, তো নিজেই গুছিয়ে রাখি, আবার দুইজনেই এলোমেলো করি, এই চলতে থাকে আমাদের মাঝে। তো লাইভ সার্কেল অফ মোমো আপুর চ্যানেল থেকে মোমো আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছো? খুব ভালো লাগলো ভিডিওটা, সব মিলিয়ে দারুণ হয়েছে। মাশাআল্লাহ, বেবি নামাজ পড়ছে, দোয়া রইল বেবির জন্য। আমার ছোট্ট বেবিটা এভাবে নামাজ পড়ে, মাশাআল্লাহ, আশা করি বুঝে নিবে আপু। মোমো আপু, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর তোমার ছোট্ট বেবিটার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখে, সুস্থ রাখে। সানজিদা লাইফস্টাইল থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, ভালো লাগলো দেখে। তো সানজিদা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।
আচ্ছা, শাম্মী আপি চ্যানেল থেকে শাম্মী আপি লিখেছেন, অনেক কাজকর্ম করলেন আপনি, খুব ভালো লাগলো। কাপড় গোছালে, ঘর ঝাড়ু দিলে, তোমার অ্যাকোয়ারিয়ামটা খুবই সুন্দর। তো শাম্মী আপি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর এদিক দিয়ে দেখেন আমার টুনটু বুড়িটাও কিন্তু কাজে লেগে পড়েছে। ও দেখেছে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করছি, তো আমি যেভাবে ক্লিন করতেছি ওইভাবে ও ক্লিন করতেছে। আমি মাথায় ঘুমটা দিয়েছিলাম, এখন সে গামছা একটা মাথায় দিয়ে ঘুমটা দিয়ে নিছে। মাশাল্লাহ, মানে ছোট বাচ্চারা যা দেখে তাই করে। তো ডাইনিং টেবিলটা যেহেতু ভালো করে আজকে ক্লিন করেছি, সেই জন্য ডাইনিং টেবিলের উপরে মাটির জগ, গ্লাস, তারপরে হচ্ছে আরও অন্যান্য জিনিস সব কিছু ধুয়ে একদম ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, হালিমাস কিউসাইন চ্যানেল থেকে হালিমা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, অনেক কাজ করলেন আপু, বারান্দাটা অনেক সুন্দর, মাশাল্লাহ, কিউট বেবি, অনেক সুন্দর করে নামাজ পড়ছে, সব মিলিয়ে অনেক সুন্দর ব্লগ, লাইক দিয়ে দেখে নিলাম। তো হালিমা আপু, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এখন আরেকটা সুন্দর কমেন্ট পড়ে নিব। ইলমা ব্লগ বিডি থেকে লিখেছেন, আপু আমি তোমার নামটা আসলে জানি না, এখানে লেখা আছে ইলমা ব্লগ বিডি, তো সম্ভবত এটা তোমার মেয়ের নাম। আপু, তোমার ডেইলি লাইফের সংসারের কাজকর্ম শেয়ারের ভিডিওটা ভালো লাগলো। শুকনো কাপড় গুছিয়ে নিলে, বারান্দা ঝাড়ু দিলে, ঘর ঝাড়ু দিলে, খাবার দিলে, ছোট অ্যাকোয়ারিয়ামটা খুব ভালো লাগলো আপু, আমার খুব পছন্দ হয়েছে। তো আপু, এত সুন্দর একটা কমেন্ট লেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এইভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। স্টোরিজ বাই নীলা চ্যানেল থেকে নীলা আপু লিখেছেন, সত্যি আপু, সবাইকে আপন ভেবে কথা বলা যায় না। একদম ঠিক বলেছ আপু, আমি জানি আমি প্রথমে যে কথাগুলো বলেছি তুমি ওই কথাটাই বলেছ। তো নীলা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। মাই ফ্যামিলি মাই ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন, আপু আসসালামু আলাইকুম আপু, সবসময় তোমার পাশে আছি আপু, তুমিও থেকো আপু, পুরো ভিডিও জুড়ে আছি। তো ওয়ালাইকুম আসসালাম আপু, ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবো। তোমার মূল্যবান কমেন্টের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু টেবিলের উপরে সব কিছু ধুয়ে নিয়েছি, এখন ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। সোহেল মুক্তা ব্লগস থেকে আপু লিখেছেন, আপু তোমার ভিডিও দেখেছি, অনেক সুন্দর হয়েছে আপু, আশা করি বন্ধু করে নিবে। অবশ্যই বন্ধু করে নিব আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দুপুরের রান্না বান্না, তারপরে অন্যান্য কাজকর্ম, গোসল, নামাজ সব কিছু শেষ করে আপনাদেরকে টেনে টোনে একদম সন্ধ্যার সময় নিয়ে এসেছি। আমি এখন একটা রেসিপি ট্রাই করব, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করেছি। আসলে আমি আগে কখনো এই রেসিপিটা ট্রাই করিনি, আজকে ফার্স্টই ট্রাই করছি। তো কেমন হবে সেটা দেখার জন্য আমিও এক্সাইটেড। তা আমি কখনোই চিকেন রোল বানাই নাই এর আগে, আজকেই ফার্স্ট ট্রাই করছি, তো দেখা যাক কেমন হয়। একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, তো আমার অবস্থাও তেমন হয়েছে। নতুন জিনিস ট্রাই করতেছি, মানে মনের মধ্যে একটা কেমন যেন খুঁতবুত চলছে। তো যাই হোক, আমি আমার যথেষ্ট পরিমাণে চেষ্টা করছিলাম যাতে সব কিছু একদম পারফেক্টভাবে হয়ে যায়। আজকের মতো লাস্ট একটা কমেন্ট পড়ছি। কমেন্টটা লিখেছেন আনিদিতাস কিচেন থেকে। উনি লিখেছেন, অসাধারণ ভিডিও পোস্ট করেছ, গাছগুলো খুব সুন্দর, সব গাছ কি সুন্দর গুছিয়ে পরিষ্কার করে নিলে, দারুণ, বিগ লাইক। তো আপু, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আচ্ছা, যে আপুদের কমেন্ট আজকে পড়তে পারিনি সময়ের জন্য, আপুরা রাগ করবেন না, ইনশাল্লাহ আগামী ভিডিওতে অবশ্যই কমেন্ট পড়ে নিব। আর আপনারা কিন্তু আমার এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, আমার কিন্তু কমেন্ট পড়তে অনেক ভালো লাগে।
আর আপুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, হয়তো আমরা অনেকেই আছি নতুন ইউটিউবে কাজ করতেছি, তেমন কিছু বুঝি না, এজন্য হয়তো এই ভুলগুলো করে থাকি। অনেকে কমেন্টের মাধ্যমে আমাকে বলেন যে বন্ধু করে নিয়েছি, এত নাম্বার বন্ধু করেছি বা সাবস্ক্রাইব করে নিলাম, পাশে আছি, পাশে থেকো। তো প্লিজ আপুরা এগুলো বলবেন না, এগুলো বললে কিন্তু আপনার চ্যানেল আমার চ্যানেল দুয়োটা চ্যানেলের অনেক ক্ষতি হয়। কারণ আমরা তো শখের বসে ইউটিউবে কাজ করি, তাই না? অনেক কষ্ট করেই কাজ করি, সংসার সামলিয়ে তারপরে হচ্ছে যদি একটু সময় পাই সেই সময়টাতেই ইউটিউবের কাজ করে থাকি। তো অনেক কষ্ট করে যেহেতু কাজ করি, সেখানে আমরা চাবো না যাতে কোনো ভুল হোক বা আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাক। তো যাই হোক, আমি কিন্তু আজকে ভিডিও রিলেটেড তেমন বেশি কথা বলিনি, আপুদের সাথেই কথা বলেছি, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়েছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি। চিকেন রোলের রুটিগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি একটা একটা করে রোল বানিয়ে নিচ্ছি। আসলে আমার কাছে ভালোই লাগতেছিল, ফার্স্ট ট্রাই, মানে একদম একটু ভয় কাজ করতেছিল কেমন হয়, জিনিসগুলো নষ্ট হয়ে যায় কি না, আমি পারফেক্টভাবে করতে পারি কি না, এমন ভয় করে করে কিন্তু এগুলো বানিয়ে নিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু বানিয়েছি আমার কাছে মনে হয় যে ভালোই হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর এই যে ব্রেড ক্রাম্বটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি পাউরুটি দিয়ে। তো আমি আজকে একটু বেশি করে রোল বানিয়ে নিয়েছি, ফ্রোজেন করে রাখবো। আসলে আজকে আমি ট্রাই করব ফ্রোজেন করে রাখলে কেমন হয়। তো এখানে আমি ফ্রোজেন করার জন্য ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে 1 ঘন্টা এভাবে ট্রের মধ্যে রেখে শক্ত করে নিব, তারপরে হচ্ছে একটা বক্সে করে এয়ারটাইট করে রেখে দিব। তো এখানে আমরা মেয়ে দুইজনের জন্য 2টা রোল ভেজে নিচ্ছি। আর টুনটুর পাপা যেহেতু অফিসে আছে, এখনও বাসায় আসেনি, আসলে তাকে একটা ভেজে দিব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।